কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে প্রশাসনিক স্তব্ধতা, ফাঁকা পড়ে রয়েছে সভাপতির চেয়ার। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে ঘনীভূত হয়েছে গভীর প্রশাসনিক সংকট। পঞ্চায়েত সমিতির সভাপতির নির্দিষ্ট আসনটি দিনের পর দিন ফাঁকা পড়ে রয়েছে, কিন্তু দেখা মিলছে না সভাপতি জুলি লামার। তার এই অনুপস্থিতির কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ, এমনটাই অভিযোগ। উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সভাপতির পদে বসেন জুলি লামা এবং সহকারী সভাপতির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয়প্রকাশ বর্মন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলে ইতিমধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন। কিন্তু জুলি লামা সরকারিভাবে ইস্তফা না দেওয়া সত্ত্বেও গত কিছুদিন ধরে সম্পূর্ণ অঘোষিতভাবে অফিস আসা বন্ধ করে দিয়েছেন। সভাপতি অফিসে না আসায় পঞ্চায়েত সমিতির দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি সিকিয়ে উঠেছে। জরুরি প্রশাসনিক নথিতে স্বাক্ষর কিংবা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে দূর দূরান্ত থেকে আসা গ্রামবাসীরা প্রতিদিন খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে। জরুরি সময়ে অভিভাবকহীন এই প্রশাসনিক ব্যবস্থার প্রশাসনিক স্থবিরতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। এদিকে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কুমারগ্রামে নতুন করে বোর্ড গঠনের জল্পনা তীব্র হয়েছে। তৃণমূলের ভেতরের ফাটল এবং প্রশাসনিক অচলাবস্থাকে কাজে লাগিয়ে পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে নিতে মরিয়া বিজেপি। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির ললিত দাস স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই এখানে নতুন বোর্ড গঠন হতে চলেছে এবং বিজেপির ঝুলিতেই যেতে চলেছে নতুন সভাপতি ও সহকারী সভাপতির পদ। এ বিষয়ে সভাপতি জুলি লামা বলেন, আমি সরকারি যেসব মিটিংয়ে ডাক পাচ্ছি সেসব মিটিংয়ে যাচ্ছি। আমি ব্যক্তিগত কিছু সমস্যার জন্য কিছুদিন অফিসে যেতে পারিনি। বুধবার দিনও আমি অফিসে গিয়েছি এবং প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করেছি। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। এই বিষয়ে আপনি কি বলবেন, কি বক্তব্য আছে? এটা স্বাভাবিক বিষয়। কোনো একজন জনপ্রতিনিধি যখন চেয়ারে থাকবে আর সেখানে যদি উনি ঠিকঠাক মতো অফিস না করে, তাহলে মানুষের ভোগান্তি হবে। আর সাধারণ মানুষ আমাদের কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে এই কয়েক মাস, 2 থেকে 2.5 মাস এসেছে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে পায়নি। এখন যিনি সভাপতি আছেন উনি কেন আসে না অফিস? উনি হয়ে আসছে না, নাকি কোনো দুর্নীতির সাথে জড়িত আছে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে আইনগতভাবে তার তদন্ত হবে এবং তার ব্যবস্থাও হবে। কিন্তু যেহেতু উনি অফিস আসতেছে না, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে যে 3 মাস যদি কোনো চেয়ারে থাকা ব্যক্তি, জনপ্রতিনিধি রেগুলার অফিস না করে, তাহলে যে পঞ্চায়েত আইন আছে সেই আইন মোতাবেক তার ব্যবস্থা নেওয়া যাবে। তো আমাদের প্রায় 3 মাস মতো হয়ে গেছে, আর কিছুদিন বাকি আছে। যদি উনি অফিস না করে তাহলে আমরা সেই আইন মোতাবেক আমরা যাব এবং যা ব্যবস্থা সেটা আইনের কাছে আমরা আপিল করব। আর বিষয়টা হচ্ছে, ওনারা যারা এর আগে তৃণমূলের জনপ্রতিনিধি ছিল, এই জনপ্রতিনিধিদের মধ্যে থেকে বেশিরভাগ দুর্নীতিতে জড়িত আছে। যারা দুর্নীতিতে জড়িত আছে কেউ ছাড় পাবে না। আর মোট কথা হচ্ছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন সাধারণ মানুষও চাচ্ছে এখানেও পরিবর্তন হয়। আমরা সেদিকে আমরা এগোচ্ছি। কিছুদিনের মধ্যেই আমরা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে নতুন সরকারের যে এই গ্রাউন্ড লেভেলে নতুন যে একটা বোর্ড, সেটাও আমরা কিছুদিনের পরেই আমরা লক্ষ্য করতে পারব।